জুমার দিনে একটা মুহূর্ত আছে যে মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করেন। সেই মুহূর্তটি কখন এটা নিয়ে অবশ্য স্কলারদের মধ্যে একাধিক মতবাদ রয়েছে। বেশিরভাগের মত হলো আসর থেকে মাগরিবের মাঝের সময়। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1048। লাইলাতুল কদরের রাতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আমরা মনে করি লাইলাতুল কদর মানে শুধু 27শে রমজান। না, রমজান মাসের শেষ 10 রাতের যে কোনো বিজোড় রাত হলো লাইলাতুল কদর। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এই সময় দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2540। জমজমের পানি পানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3062। আমাদের প্রেক্ষাপটে জমজমের পানি পাওয়া খুবই দূরত্ব। যদি কখনো এই পানি পানের সুযোগ পাই তবে অবশ্যই দোয়া কবুলের এই সুযোগটাকে হাতছাড়া করব না। কারণ যে নেক উদ্দেশ্যে আমরা জমজমের পানি পান করব সেই উদ্দেশ্য আল্লাহ কবুল করবেন। আরাফার দিনে দোয়া কবুলের দিন। এই দিন বান্দা যে দোয়া করে আল্লাহ তা কবুল করেন। জামেআত তিরমিজি হাদিস নাম্বার 3585। জিহাদের ময়দানে ইসলামের পক্ষে লড়াইয়ের জন্য মুজাহিদরা যখন দাঁড়িয়ে থাকেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনকার সেই কঠিন মুহূর্তটা দোয়া কবুলের জন্য মোক্ষম সময়। এই সময়টা মুমিনের জন্য সুবর্ণ সুযোগ। আবু দাউদ হাদিস নাম্বার 2540, ইবনে মাজাহ হাকিম সহিহুল জামি হাদিস নাম্বার 3079। রাতে ঘুম ভাঙলে সাধারণত আমরা আবার ঘুমিয়ে পড়ি। তবে কেউ যদি এই সময়টায় আল্লাহর স্মরণ করেন, দোয়া করেন, তবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1154। উজু করার পর দোয়া করলে তা কবুল হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 234। কাবার ভেতরে দোয়া করলে তা কবুল হয়। পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা হলো কাবা ঘর। এখানে দোয়া করলে তা মঞ্জুর হওয়ার সম্ভাবনা যে অনেক সেটা নিয়ে সংশয়ের অবকাশ নেই। জিলহজ মাসের প্রথম 10 দিন দোয়া কবুলের সময়। সহিহ বুখারী হাদিস নাম্বার 969। রোগী দেখার সময় দোয়া কবুল হয়। নবীজি বলেছেন, রোগীকে বা দাফনের আগে লাশ দেখার সময় ভালো কথা বলবে, কারণ তখন তোমরা যাই বলো ফেরেশতারা আমিন বলে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2126। মৃত্যুর সময় দোয়া কবুলের অন্যতম সুযোগ তৈরি হয়। মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাত্রা শুরু করে অসীমের পথে। এমন ঘনঘোর সময়ে আশেপাশে যারা থাকেন তাদের গুরুদায়িত্ব হলো এই মৃত পথযাত্রী লোকটির জন্য সবচেয়ে ভালো দোয়া করা। মৃত্যুর ফেরেশতারা মানুষটির আত্মা বের করে নিতে তখন খুবই কাছে থাকেন। এই মুহূর্তে আমরা যাই বলি তাতেই তারা আমিন বলেন। মুসলিম, আবু দাউদ, আহমদ সহিহুল জামি হাদিস নাম্বার 7266। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য মুসলিম ভাই বোনদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।